হে এভরিওয়ান, ডিম এক্সপ্লোর পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি। সেই আনন্দে সকালটা আজকে খুব তাড়াতাড়ি শুরু তো হয়েছেই, আর খুব আনন্দের সাথে সাথেই দিনটা শুরু হয়েছে। তো আজকের কি করছি না করছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তার এখানে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু ট্রেন জার্নি করব না, তো তার জন্য একটু হালকা ফুলকাই খাওয়ার দাওয়ার খাবো। তো তার জন্য আমি এখানে ভাত ডাল একটু ভাজাভুজি করব অল্প করে। তো ওগুলোই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আমার মেয়েকে দেখো, আমাদের কিন্তু ব্যাগপত্র অলরেডি গোছানো ছিল। তো ওই দিনকার সকালবেলায় যে কটা জিনিস বাকি ছিল আর কি, সেগুলোই আর কি নেওয়া হচ্ছিল। আর বাচ্চাদের মন যা হয়, যে নিজের জিনিসগুলো কি ঠিকঠাক আছে কি না, কটা কি নিল না নিল, কিছু ভুলে গেল কি না, সেগুলোই আর কি একবার করে চেক করে নিচ্ছিল। তো আমি ব্যাগটা গোছাতে যাচ্ছিলাম, বললো মা আমি আমি করে দিচ্ছি দাও। তো বলে ওই করে দিচ্ছিল, আর নিজের জিনিসগুলো একবার করে চেক করে নিচ্ছিল যে ঠিকঠাক আছে কি না। আসলে বাচ্চাদেরই মজা, বড়োদেরও হয়, যে সেটা মিথ্যা কথা বলবো না, বড়োদেরও মজা হয় কোথাও বেড়াতে গেলে, আর বাচ্চাদের তো আরও বেশি। তো আমাকে আবার একটু আমার সাথে কথা বলতে বলতে এদিকে মুখে হাসি নিয়ে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে, তো চলো এবার যখন বেরোবো তখন দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা এই যে জয় জগন্নাথ বলে আমরা ফ্যামিলি বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে তো বলিনি কোথায় যাচ্ছি, তবে জয় জগন্নাথ বলার পরে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি, সেটা তোমাদেরকে আর বলে দিতে হবে না। তো বাঙালির দ্বিতীয় হোম পুরী, সেখানেই আমরা যাচ্ছি। আর এখানে আমি, আমার মেয়ে এই যে পিছনে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়িমা ওই পাশে বসে আছে। তো আমরা এই চারজনে মিলেই বেরিয়ে পড়েছি। আসলে এটা হুট করেই ঠিক হচ্ছে প্ল্যানটা। অনেকে যাওয়ার কথা ছিল, অনেকের হয়নি আর কি, সময় হয়নি, অনেকে ছুটি পায়নি, স্কুল কলেজ পরীক্ষা সব চলছে, এইসবের নিয়ে তারা আর কি যেতে পারেনি। তো আমরাই ওই জন্য বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে প্ল্যান করে। আর এদিকে হচ্ছে আমাদের মেয়ে, ওর বাবা আবার দেখা ছিল, আমার মেয়ে আসলে ঘুমিয়ে পড়েছে। আসলে অনেক সকালবেলা ঘুরতে যাওয়ার জন্য অনেক সকালবেলা উঠেছিল। আর ওর না একটু মানে বাস ট্রাম একটু চললে টললে, যে কোনো গাড়ি বাইক বলুন যাই বলুন, চললেই না ওর বমিটিং হয়, মানে খুব একটা মানে গাড়ি টাড়ি চড়ে না, তো সেই হিসাবে আর কি ওই জন্যে বমিটিং হয়। তো ওই ঘুমিয়ে পড়েছিল, তারপর আবার মুখে চোখে জল দিতে ভালো করে করতে উঠে পড়েছে। আর এইদিকে দেখুন দ্বিতীয় হুগলি সেতুতে চলে এসেছি। তো ভালোই লাগে এগুলো দেখতে দেখতে, চারিদিক দেখতে দেখতে যেতে। আর এদিকে হচ্ছে টোল ট্যাক্স, আমাদের গাড়ি টোল ট্যাক্স দেওয়ার পরে তারপর আবার স্টেশনের দিকে রওনা দেবে। তো চলুন আমার সাথে থাকুন। আর একটা কথা, এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছেন শালিমার স্টেশন। তো স্টেশনের ভেতরে গিয়ে আবার আপনাদের সাথে কন্টিনিউ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন, আমার ভালো লাগবে। আর এই যে স্টেশনে ঢুকেই দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, জগন্নাথ এক্সপ্রেস, যেটা আর কি আপনার 6:55 ছাড়ে, সন্ধ্যে 6:55 ছেড়ে পরের দিন ভোর 4:35 পুরী স্টেশনে পৌঁছে দেয়। এটা রোজই ছাড়ে, জগন্নাথ এক্সপ্রেস রোজই ছাড়ে। আর এদিকে একটু দেখিয়ে নিলাম যে এই সাইড আপার পড়েছে, ওপরে এইদিকে দুটো আপার মিডিল এগুলোই পড়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে জল টলগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখো, তাই দেখাচ্ছিল। আর আমরা এদিকে সন্ধ্যের খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম, আর নিজেদের মধ্যে একটু গল্প আড্ডা দিতে দিতে বেশ ভালোই সময়টা কাটছিল। আর যেখানেই বাঙালি যেখানেই যাবে একটু চা না খেলে ঠিক হয় না। তো আমরা স্টেশনে ঢুকে, স্টেশনে না ট্রেনের মধ্যেই বসে একটু চা টাগুলো খাওয়া হচ্ছিল আর কি। আর এদিকে তো মেয়ের খুব খুশি। আর আমাদের ট্রেনও মোটামুটি যথারীতি টাইমেই একদম ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই যে নিজেদের মধ্যে বেশ গল্প আড্ডা দিতে দিতে সন্ধ্যেটা বেশ ভালোই কাটছিল।
তো বাইরের এইদিকে দেখতে আসলে রাতের ট্রেনগুলোতে এই একটা প্রবলেম হয়, বাইরের দৃশ্য কিছু দেখা যায় না সেরকমভাবে। ওই যে দেখুন পুরো অন্ধকার। আর গল্প আড্ডা করতে করতে দেখলাম সাঁতরাগাছি স্টেশনে এসে গেছি। তো এখান থেকেও প্রচুর মানুষ উঠছিলেন আর কি, তো সব দেখলাম দাঁড়িয়ে আছে। অনেকে হয়তো শালিমার থেকে, যাদের সুবিধা সাঁতরাগাছি, হয়তো তারা সাঁতরাগাছি থেকে উঠে এ করে। আর এই সব করতে করতেই, গল্প আড্ডা দিতে দিতেই সন্ধেটা বেশ ভালোই কেটে গেছিলো। তারপর তো রাতের পালা। তো রাতেও আমরা খাবার দাবার সব বাড়ি থেকেই করে এনেছিলাম, সেটা আর কি দেখানো হয়নি, কারণ যা হয় আর কি, ফ্যামিলির সাথে গেলে, একসাথে সবাই থাকলে সব কিছু মানে হয়ে ওঠা সম্ভব হয় না। আর এদিকে মেয়েরও ঘুম পেয়ে যাচ্ছিলো, আসলে অনেক সকালে উঠেছে, উঠে আনন্দ চোটে তাড়াতাড়ি উঠে পড়েছে আর কি, সকালবেলা উঠে সেই থেকে জেগে, ওই জন্য একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো তার। তো আমরাও রাতে খাবার দাবার সেরে শুয়ে পড়েছিলাম, কারণ রাতে তো বাইরের কিছু দেখানো সেরকম ছিল না। তাই ভাবলাম যে পরের দিন সকালবেলা আপনাদের সাথে আবার কন্টিনিউ করব। তো এই যে ঠিক টাইমে ভোর 4:35 আমাদের ট্রেন একদম তার পুরী স্টেশনে পৌঁছে গেছিলো। আর আমরা এবারে একটু অফ ডেতেই গেছিলাম, তাও যে এত ভিড় হবে আমরা বুঝতে পারিনি, প্রচুর ভিড় হয়েছিল। আর এদিকে দেখুন, আমরা স্টেশন থেকে বেরিয়েও আমরা একটা টোটো গাড়ি, অটো নিয়েছিলাম আমরা। আর এমনিও আপনারা টোটো, অটো, বাস, রিক্সা সবই পেয়ে যাবেন, তবে ওনারা প্রচুর মানে হাই রেট বলেন। আপনারা যদি বুক করেন একটু করে নেবেন, একটু বার্গেনিং করে নেবেন। আর এইদিকে হোটেল দেখেছেন, দুপারে হোটেল ভর্তি। আমাদের হোটেল যেহেতু আর কি বলা ছিল, বুক করাই ছিল, তাই জন্যে। কিন্তু এখন পুরীতে হোটেল বুক না করে এসেও আপনি হোটেল পেয়ে যাবেন, প্রচুর হোটেল আছে এখানে। যে হোটেল বুক করে আসতে হবে সেরকম কোনো না। আর আমরা কোন হোটেলে আছি সেটা পরের ভিডিওতে আপনাদেরকে বলবো, আগে রুমটা দেখাই। দেখুন, তো এই রুমটাতে মধ্যে দুটো বড় বড় খাট আছে, দেখতেই পাচ্ছেন, কিং সাইজ। আর এইদিকে হচ্ছে রান্নার জায়গা, আর এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে খাবার দাবার রাখতে পারেন, আপনারা বসে খেতে পারেন। আর এদিকে একটা বেসিন আছে, আর এখানে হচ্ছে টয়লেটটা আছে। এখানে শাওয়ার, কল, আর এখানে আছে কোমোড আছে। মোটামুটি খুব একটা যে ভালো বলবো না, তবে চলে যাবে। আর এই রুমটা আমরা যখনই আসি পুরীতে এই রুমটাই বেশি নিই। আর এটার হচ্ছে সি ফেসিং রুম, এখান থেকে পুরো সি বিচটা আপনি দেখতে পাবেন। এখন যেহেতু ভোর 5টায়, আমাদের যেহেতু বলা ছিল চেনা জানা, তাই আমাদেরকে রুম দিয়ে দিয়েছিলেন, নাহলে তো 7টা-8টার আগে চেকিং হয় না, চেক আউট হয় না। তো এই জন্য আর কি আমাদের দিয়ে দিয়েছিলেন বলেই আপনাদেরকে একটু দেখাতে পারছিলাম। রাতের ভিউটা হচ্ছে এরকম, আর পুরো এই জানলা থেকে না আপনার সি বিচটা পুরোটা দেখা যায়, এই পুরোটা দেখতে পাবেন। যে আপনি কোনো বয়স্ক মানুষ আসবে, একটু কষ্ট হবে হয়তো উপরে উঠতে, কিন্তু যারা ওঠানামা সেরকম পারেন না করতে, এখান থেকে আপনি সানরাইজ, সানসেট সবই দেখতে পাবেন। আর এইখানে ফ্যানটা চলছে দেখেন, এটা কিন্তু ভোর 5টার সময়। ওখানে প্রচুর গরম পড়ে গেছিলো এই সময়, আমাদের এখানে হালকা ঠান্ডা ছিল, কিন্তু পুরীতে প্রচুর গরম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর নেক্সট ভিডিও আসছে, তো আজকের মতন টাটা।